কোভিড পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে 1,28,303 কোটি টাকার আর্থিক প্রণোদনা দেয় সরকার, যেখানে দেশজ উৎপাদনের সবচেয়ে বেশি মূল্য সংযোজনকারী এসএমই খাতের অবদান 27% থাকলেও মোট প্রণোদনা ঋণের মাত্র 10% পেয়েছে খাতটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের চাপ সামাল দিতে 2021-22 অর্থবছরে তৈরি পোশাক খাত, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল খাতে প্রণোদনার হার ছিল 1 থেকে 20% পর্যন্ত। পরবর্তী 2 অর্থবছরে 43টি রপ্তানি খাতে প্রণোদনায় নগদ সহায়তা দেয়া হয় একই হারে। 2024-25 অর্থবছরে এলডিসি উত্তরণের অংশ হিসেবে বেশ কিছু খাতে কমানো হয় প্রণোদনা। 2024-25 অর্থবছরে আবারও 43টি খাতে প্রণোদনা অব্যাহত রেখে কমে আসে প্রণোদনার হার। এবারও অর্থনৈতিক পুনরুদ্ধারে 41,000 কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সঠিক সুশৃঙ্খল অবস্থায় জবাবদিহিতার মাধ্যমে তারা যে স্কিম নিয়ে সামাজিক নিরাপত্তা হোক, এটা তার ইন্ডাস্ট্রিয়াল ফেভার হোক বা ব্যাংকিং খাতে একটা ব্যবস্থাপনার মধ্যে ব্যবসায়ীর সহায়তা হোক, যাই হোক, এটা যাতে আসলে মিনিংফুল কিছু একটা হয় যেটা অর্থনীতিতে সত্যিকার ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়া 19,000 কোটি টাকা থাকছে বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্যাকেজে। তবে এবার উদ্যোগ কার্যকরী করতে প্রণোদনার ঋণ বন্টন রাজনৈতিক বিবেচনায় হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশের অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন কোনো অর্থনীতি নিয়ে ডিল করে সেখানে কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়টা বিবেচনা করার কোনো সুযোগ নেই। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপিত হয়েছে, কিন্তু দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা তাকে আবার অর্থনীতিতে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে চাচ্ছি, তাদের মালিকানাটা টোটালি ইগনোর করে। বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই রপ্তানির জন্য অতিরিক্ত নগদ সহায়তা পেয়েছে পোশাক খাত। 2024-এ এই খাতে খেলাপির হার ছিল 26%, টেক্সটাইল খাতে 25%, চামড়া শিল্পে 12%, জাহাজ নির্মাণ 39% ছিল খেলাপি। ফলে এসব প্রণোদনা কতটা কার্যকরীভাবে বন্টন হয় বা অলস থেকে যায় তা নিয়ে প্রশ্ন থেকে যায় প্রতি অর্থবছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।